হুগলি জেলার আরামবাগের তিরোলে অনুষ্ঠিত হল লক্ষ্মীর ভাণ্ডারের জয়যাত্রা। রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা আর্থিক বরাদ্দ বেড়ে যাওয়ায় তিরোল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চলের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের নিয়ে সবুজ আবিরে মেতে উঠল তিরোল গ্রাম। বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি হওয়ায় আনন্দে মেতে উঠেছে। সেই মতো তিরোল অঞ্চলের প্রধান বিলকিস বেগম ও অঞ্চল সভাপতি শ্যামল পোড়েল মহাশয়ের উদ্যোগে তিরোল গ্রামের লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী প্রাপক মহিলাদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। অনুষ্ঠানে সকলে সবুজ আবির আদান প্রদান এবং বাদ্যযন্ত্র সহযোগে তিরোল হাততলা হতে তিরোল বাসস্ট্যান্ড পর্যন্ত এই শোভাযাত্রা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিরোল গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্যরা। উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাত্রা মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্বরা। অনুষ্ঠানের শুরুতে তিরোল অঞ্চলের BLO2দের সংবর্ধনা দেওয়া হয়। হাতে জয় বাংলা ক্যালেন্ডার, ডায়েরি ও পেন তুলে দেওয়া হয়। শোভাযাত্রায় সামিল মহিলারা জানান যে তাদের লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি তাদের কাছে যেন অনেকটা পাওয়া। এ যেন তাদের কাছে জয়ের আনন্দ। 2026-এ বিধানসভায় ভোটের আগে মাননীয়া দিদি জিতে গেছে বলে জানান। কি বললেন শোনাবো আপনি। তিরোল থেকে প্রদ্যুৎ গুহর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ছিল হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মী ভাণ্ডার মায়েদের বোনেদের সবারই বাড়িয়েছে। সেই আনন্দেতে আজ আমরা এই মিছিল বার করেছি এবং আবির খেলছি। আমরা চাই যে আমাদের দিদি আমাদের পাশে আছে, আমাদের পাশেই থাকুক। এই আজকে শোভাযাত্রায় সামিল আছে আমাদের অঞ্চল সভাপতি শ্যামল পোড়েল আছেন, আমাদের দুবাইয়ের বিধায়ক আমাদের কৃষ্ণচন্দ্র সাঁতরা আছেন, আমাদের শম্ভুনাথ বেড়া মহাশয় আছেন, আমাদের পূর্ত কর্মদক্ষ মিতা বাগ আছেন, আমাদের পঞ্চায়েতের সদস্যরা সবাই আছে। সাধারণ মানুষকে এটাই বলবো যে দিদি আমাদের পাশে রয়েছে, আমরাও সবাই দিদির পাশে থাকবো এবং আপনারাও থাকুন। সবাই মিলে দিদিকে চাই, আমরা চতুর্থবারের মতো দিদিকে আমরা আবার চাই মুখ্যমন্ত্রী। আমার পরিচয়, আমি বিলকিস বেগম, এই অঞ্চলের প্রধান। একটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। যার জন্য আজকে তাদেরকে একটা সম্বোধনা দেওয়া হলো দলের পক্ষ থেকে, ডায়েরি ক্যালেন্ডার থেকে শুরু করে যা কিছু আছে। আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলা নয়, সারা দেশ নয়, সারা অল ওয়ার্ল্ড তথা সারা বিশ্বের বুকে উনি একটা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী মানে মহিলাদের নিয়ে, মেয়েদের মায়েদের নিয়ে, বোনেদের নিয়ে একমাত্র ভাবনা শুধুমাত্র কোনো নেত্রী থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে, এছাড়া আর কেউ ভাবেনি। সেই জন্য আজকে আবার লক্ষ্মীর ভাণ্ডার যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন, আমাদের মহিলাদের বিরাট উচ্ছ্বাসিত, বিরাট আনন্দিত। এনারা আবির মেখে উল্লাস করছে। এনাদেরকে অনেক অনেক তিরোল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও নমস্কার, প্রণাম। 26-এ বিধানসভা নির্বাচন কি বলবেন? 26-এ বিধানসভা নির্বাচনে 220 আসনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আরামবাগ সাব ডিভিশনের কথা যদি বলেন, গতবারের তুলনায় এইবারে আরামবাগে চারটেই আমরা আসছি তৃণমূল কংগ্রেস, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। মেয়েদের জন্য তো রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু ছেলেদের জন্য কি আসছে? ওই তো দিদি বলেছে 20 থেকে শুরু করে যুব সাথী দিদি ঘোষণা করেছে, মানে সমস্ত রাজনৈতিক দল ভাঁওতা দিয়ে ভোট নাই। 15 লক্ষ টাকা থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে সব মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করা থেকে শুরু করে সব ভাঁওতা দিয়ে ভোট নাই। একমাত্র ভারতবর্ষের কোনো নেতা নেত্রী থাকতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, উনি একমাত্র যে প্রতিশ্রুতি দেন সেটা মানুষের কাছে রাখেন। সারা বাংলা জুড়ে আগামী মুখ্যমন্ত্রী হবে 26 সালে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তারপর সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে পুরো ঢেকে দেবে, সোনার বাংলা সোনায় মুড়ে দেবে, এইটা একদম নিশ্চিত। আমি আরামবাগ বনভূমি কর্মাধ্যক্ষ তথা দলের একজন লড়াকু সৈনিক। ধন্যবাদ। আজকে আপনারা সবাই জানেন দিদি লক্ষ্মী ভাণ্ডার 1000 থেকে 1500 টাকা এবং 1200 যাদের পেলেন তাদের 1700 টাকা, এই নিয়ে মেয়েদের একটা আনন্দ উৎফুল্ল, সেই নিয়ে একটা আবির বা উৎসবে মেতে উঠছে মহিলারা। তো আজ কি বার্তা দেবেন সাধারণ মানুষকে বার্তা দিতে চাই, আপনারা দেখছেন দিদি যেভাবে মানুষের পাশে আছে বা উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, আপনার দিদির হাতকে শক্ত করুন এবং চতুর্থবারের জন্য যেন মুখ্যমন্ত্রী হয়, এই আমরা বার্তা দিতে চাই মানুষের পাশে। পুরুষদের জন্য আপনারা দেখেছেন যে যারা মাধ্যমিক পাস করেছে দিদি ঘোষণা করেছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যাদের বয়স
তারা ইমিডিয়েটলি 1500 টাকার ভাতা যুবসাথী প্রকল্প চালু হচ্ছে। এটা কি সকলেই পাবে? মানে কিরকম, মানে এতে কি কি থাকছে, মানে যে সমস্ত ছেলেরা পাবেন না, যারা বেকার 21 থেকে 40 বছর বয়সের বেকার ছেলে সকলেই পাবে। আচ্ছা, আপনার পরিচয়? আমি তিরোল অঞ্চল প্রেসিডেন্ট আছি, নাম শ্যামল পোড়েল। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট, আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।